আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আসলাম মালয়েশিয়ার নতুন কলিং বিষয়ের আপডেট নিউজ নিয়ে। এক ভাই বাংলাদেশ থেকে কমেন্ট করেছে, ভাই মালয়েশিয়ার কলিং বিষয় বলে চালু হয়ে গেছে। আমার এক দালাল বলছে পাসপোর্ট জমা দেবে লেগে এবং সে মেডিকেল করায়। এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। সর্বপ্রথম কথা হলো ভাই, অনুরোধ রইল আপনারা সবাই মালয়েশিয়ার নতুন কলিং বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই। আপনারা অত দালাল চক্র থেকে অবশ্যই দূরে থাকবেন বা তাদের কথায় বিশ্বাস করবেন না। কারণ কিসের জন্য? দেখা গেছে হয়তো আপনি যদি এখন বর্তমান পাসপোর্ট তাদের হাতে জমা দেন বা কিছু টাকা পয়সা দেন, আপনাকে হয়তো মেডিকেল করাইবো বা ভুয়া একটা মেডিকেল করে আপনাকে সান্ত্বনা দেওয়া রাখবো। এরপরে আপনাকে আস্তে আস্তে একটা ডেট দেওয়া থাকবো, ডেট দিতে থাকবো আর কি। দেখা গেছে 6 মাস 1 বছর এই হয় নাই, সমস্যা হয়েছে। তবে ভাই আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। শুধু দালালের কথায় আপনারা বিশ্বাস করবেন না। কারণ কিসের জন্য? যদি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়, অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা নিউজ চ্যানেলেই শুনতে পারবেন বা দেখতে পারবেন। প্রত্যেকটা আপনার ইউটিউবাররা প্রচার করে দেবে ইনশাআল্লাহ। তবে যাই হোক, আপনারা অনুরোধ রইল দালাল চক্র থেকে সবাই দূরে থাকবেন। কেউ পাসপোর্ট বা টাকা পয়সা জমা দেবেন না, তারা যে বলুক বা যাই বলুক। একটা মিটিং হয়েছে বাংলাদেশে 21-22 মের মধ্যে একটা মিটিং হয়েছে যৌথভাবে। সেই মিটিংয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই বলে কত তারিখে মালয়েশিয়ার কলিং ভিসা খুলবো বা কত দিন পরে খুলবো বা কত বছর পরে খুলবো এবং কি কত হাজার কর্মী নিব, এরপরে কোন কোন সেক্টরে নিব বা মালয়েশিয়ার সকল সেক্টরে নিব না কি করব, এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই বা কোনো ধরনের কোনো কথা এখনও চুক্তি হয় নাই। মালয়েশিয়া এবং বাংলাদেশের যে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে যৌথভাবে যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে এখনও কোনো চুক্তি হয় নাই। মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলব, বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করে দেব এবং কি কত হাজার কর্মী নিব, কোন কোন সেক্টর নেবে, এই ধরনের কোনো কথা এখনও হয় নাই। তবে ভাই আপনারা একটু দালাল চক্র থেকে দূরে থাকবেন বা সতর্ক থাকবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন অবশ্যই একটু সতর্কভাবে চলাফেরা করবেন। আশা করা যায় আমরা সবাই আশা করি একটা মালয়েশিয়ার অবৈধদের বৈধকরণ খুবই দ্রুতই দেওয়ার আশা আছে আর কি। মালয়েশিয়ার সরকার হয়তো দিতে পারে ইনশাআল্লাহ 2025-এর ভিতরেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন।